হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যেটা নতুন একটা ক্লাস নিয়েছি ম্যাথামেটিক্সে, ক্লাস 10-এর একটা চ্যাপ্টার লজ অফ ইন্ডিসেস। এবার এইটা আমি আজকে বলবো যে এর রুলসগুলো বলবো, অঙ্কগুলো কিরকমভাবে সলভ করতে হয় সেগুলো দেখাবো, ধীরে ধীরে দেখাবো। এবার আমি লজটা আমি বাদ দিচ্ছি, আগে বলছি ইন্ডিসেস। এই কনসেপ্টটা আমাদের মধ্যে কেন আসলো? আমার একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে। ধরো একটা আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিলাম, x গুণ x গুণ x গুণ x প্লাস y গুণ y প্লাস z গুণ z গুণ z, আর এখানে ধরো p গুণ p গুণ p p গুণ মাইনাস। এই একটা এক্সপ্রেশন আছে। এই এক্সপ্রেশনটা দেখলেই ভয় লাগছে। দেখো অ্যালজেব্রিক এক্সপ্রেশন কতটা বড়। আমরা ইন্ডেক্সের সাহায্যে আমরা এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে সেটাকে আমরা ছোট করে দিতে পারি। এই যে ছোট করা আমি যে ছোট করব, এই যে পদ্ধতি, এই যে কিছু রুলস, সেইগুলি হচ্ছে লজ অফ ইন্ডিসেস। আমরা কি হিসাবে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে ছোট, আমরা যে কোনো চাইলেই তো আমরা ছোট করতে পারি না, আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে কিভাবে আমরা ছোট করব। তাই কিছু আমাদের লজ আছে, সেই লজগুলো আমি এবার দেখব। ঠিক আছে, যেরকম এইটা তোমরা এইটা যদি আমি এরকমভাবে লিখি, দেখো p কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব, এটা দেখতে দেখো অনেকটা সিম্পল লাগছে, ইজি হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু এইটা অনেকটা বড়, তাই না? তাহলে এই বড় অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমি যদি সিম্পলার করতে চাই বা সহজ পদ্ধতি করতে চাই বা খুব সরল বা ছোট করতে চাই, তবে কিন্তু আমাদের ইন্ডেক্সে বা ইন্ডিসেস সাহায্য নিতে হয়, এবং সেটা করার জন্য আমার কিছু রুলস আছে, সেটাকে আমরা বলছি লজ অফ ইন্ডিসেস। এবার আমরা লজগুলো দেখি কি কি আছে, একেবারে সোজা, খুব একদম পাই টু পাই করলে পুরো নাম্বার পাওয়া যায়। দেখো প্রথম আমি যেটা দেখব, লজ অফ মাল্টিপ্লিকেশন। যেটাকে বাংলায় বলে তোমরা সবাই জানো গুণ। ঠিক আছে, আচ্ছা ধরো আমি লিখলাম x গুণ x গুণ x, তাহলে প্লাস না, এটাই আগে দেখো, তাহলে আমরা কিরকম ভাবে লিখবো? আমরা এরকম ভাবে লিখি, প্রথম লিখবো এইটাকে বলা হয় থাকে কি বেস। হ্যাঁ, এর কিছু পাওয়ার আছে, কিছু পাওয়ার নেই। তাহলে যদি কিছু পাওয়ার না থাকে, তাহলে আমরা বাই ডিফল্ট কি ধরে নিচ্ছি, এক আছে। এই মাল্টিপ্লিকেশন রুলটা আমি অ্যাপ্লাই করতে পারবো যখন আমার বেস 1 থাকবে। দেখি এখানে বেস 1 আছে, আমি লিখলাম বেসটা, প্রথম লিখলাম x। ঠিক আছে, এবার দেখো কতগুলো x আছে, 1 2 3, তাহলে আমি মাথায় কি লিখে দিলাম, 3। তাহলে এইটা আমি পরোক্ষভাবে কি করলাম, আমি পরোক্ষভাবে এই যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে যোগ করলাম, মানে 1 + 1 + 1, সেখান থেকে আমি পেলাম 3। এবার এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা তো 3 হচ্ছে। আমি যদি এরকম নিতাম, ধরো আমার পাওয়ার 1 নেই, আমার পাওয়ার আছে, ধরো এটা 15 আছে, এইটা 16 আছে, এইটা 10 আছে, কি করব? সিম্পলি কিছু নয়, এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা, তাহলে আমি কি লিখবো, বেস লিখবো, তারপর 15 লিখবো প্লাস 16 লিখবো প্লাস 10 লিখবো, তাহলে কি পেয়ে গেলাম, 15 + 16 হচ্ছে 31, 31 সঙ্গে 10 যোগ করলে আমি কি পেলাম, 41 পেয়ে গেলাম। এইটাকে x15টাকে কিন্তু এরকম ভাবে লেখা যেত, কিভাবে লেখা যেত, x1 গুণ x1 গুণ x1 গুণ x1 গুণ x1 গুণ x1। দেখো কতটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কতটা বড় হতো, কতটা হিব্রু হতো, বুঝতে অসুবিধা হতো। কেন তাও দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, সবে 8টা আমি x লিখেছি, 15টা x লিখবো, তারপর 16টা x লিখবো, তারপর 10টা x লিখবো।
এটা তো অসুবিধা আমাদের, তাই আমরা এই রুলগুলো ফলো করব। তাহলে প্রথম রুলটা আমি কি পাচ্ছি, আমাদের যদি বেস যদি সেম হয় তাহলে তার মাথায় যে পাওয়ার থাকবে, যদি মাঝখানে অ্যারিথমেটিক অপারেশন গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখি, ধরো এটা দেওয়া আছে প্লাস গুণ ধরো y গুণ y5 গুণ y7, এইটাকে আমি কিভাবে লিখব, এইটা আমরা জানি। এবার দেখো এখানে কিন্তু দুটো বেস আলাদা হয়ে গেছে, এখানে একটা আছে x, একটা হচ্ছে y, তাহলে কিন্তু আমি সবকটা পাওয়ার একসঙ্গে যোগ করতে পারবো না। আমরা x এর পাওয়ারটা একসঙ্গে যোগ করব, আবার y এর পাওয়ারটা একসঙ্গে যোগ করব। তাহলে আমার যোগটা কি হচ্ছে দেখো, x এর সময় আমি যোগ আগেই করেছিলাম, কত হয়েছিল 41 গুণ, এবার y টা যোগ করব, y কত হচ্ছে, এটা 1, 5 আর 6, 6 + 7 হচ্ছে 13। তাহলে আমার এইটা সিম্পলার ফর্মে আমি ইউজিং লস করে, আমি লস অফ ইন্ডিসেস করে আমি কি পেলাম, x⁴ গুণ বা মাল্টিপ্লাই y⁻13। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এর সঙ্গে যদি সহগ থাকে, এটা তো হলো এই একটা পার্ট হলো, এর সঙ্গে যদি সহগ থাকে, ধরো সহগ মানে ইংলিশে বলে কোএফিশিয়েন্ট, বাংলা বলে সহগ। এখানটা 2 রইল, এখানটা 3 রইল, এখানটা ধরো 4 রইল, এখানটা 3 রইল। তাহলে আমরা কি করব, সিম্পলি আমরা x এর সঙ্গে x টা গুণ করব, y এর সঙ্গে y টা গুণ করব। তাহলে এখানে x আছে, তাই 3 দুগুণে সিম্পলি গুণ, 3 দুগুণে 6, তাহলে আমি এখানে লিখে দেব 6। আর y এর ক্ষেত্রে কি করব, 4 × 3 কত হয় 12, এখানে জাস্ট লিখে দেব 12। বোঝা গেল? তাহলে এইটা করে আমি ইন জেনারেল ফর্মুলার লসটা কি পেলাম, লসটা আমি পেলাম ল নাম্বার 1 যেটাকে আমি বলবো সেটা হচ্ছে a⁴n গুণ a⁴n, দুটো বেসই সমান, তাহলে আমি উত্তরে কি পাবো, গুণে কি পাবো, m + n। তাহলে যদি বেস সমান থাকে, মাঝে যদি গুণ বাই অ্যারিথমেটিক অপারেশন গুণ থাকে, তাহলে পাওয়ারে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। বোঝা গেল, a⁴n + n, এইটা হচ্ছে আমার ফার্স্ট ল। এবার আমি চলে যাব আমাদের সেকেন্ড লতে, মুছে দিচ্ছি। আমাদের সেকেন্ড ল হচ্ছে ডিভিশন, বা যেটাকে আমরা বাংলায় বলি ভাগ। এটা হচ্ছে আমার কি সেকেন্ড ল, ঠিক আছে। এবার কি করব দেখো, ধরো একটা एग्जांपल নিই, আমার কাছে x⁵ আছে ডিভাইডেড বাই x⁵, ক্লিয়ার? এখানে দেখো দুটো বেস সমান, ঠিক আছে, 5 3 পাওয়ারে আছে, ঠিক আছে, কিন্তু এটা কি আছে, এটা ভাগ আছে, গুণ নেই। গুণ থাকলে আমি যোগ করে দিতে পারতাম, তাহলে ভাগ থাকলে আমরা কি করব, আমি যদি এটা একটু মডিফাই হইতে লিখি, তাহলে দেখো আমরা কি লিখব, x⁵ বাই x⁵, তাই তো লিখি। এবার আমরা যদি ভেঙে লিখি, এখানে কটা x আছে, 5টা x আছে, 3টে 4টে 5টা, আর নিচে কটা আছে, 3টে আছে, 1টা 2টো 3টে, তাই তো, আমি ভেঙে লিখলাম। তাহলে এই আমরা কি করব, ওপর নিচ কাটাকুটি করা যায়, এই x কেটে দিলাম, এই x কেটে দিলাম, এই x কেটে দিলাম, তাহলে আমার কত x পড়ে রইল, বেস হচ্ছে x, এর পাওয়ারে 1, এর পাওয়ারে 1 + 1 কত, x2। কত হলো, x2 পড়ে রইল। এইটা মানে আমি ছোট বলে আমি ভেঙে করে দেখাতে পারলাম। যদি আমার কাছে থাকতো, ধরো যদি আমাকে বলতো x40 বাই x21, কি করতে তুমি, x টা 40 বার লিখতে, আবার x টা 21 বার লিখে কাটাকুটি করতে, কখনো না। তার জন্য আমরা কি করব, দেখো এটা কি আমরা লিখতে পারি, কি x2 পেয়েছি তো, x5 - 3 লিখতে পারি, হ্যাঁ পারি। তাহলে কি হলো, উপরের যে পাওয়ারটা আছে সেই পাওয়ার থেকে নিচের x এর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা আমি বিয়োগ দিলাম। কখন বিয়োগ দিতে পারবো, যখন ভাগ থাকবে ম্যাথমেটিক্যাল অপারেশন আর বেস আমার
21, কত পেলাম x 19। তাহলে কিন্তু দেখো আমাকে আর এরকম ভাবে ভেঙে করতে হলো না, বোঝা গেল? তাহলে এইটা যদি আমি জেনারেল লিখতে চাই, এই জেনারেল যেটা আমাকে বলবো log 2 কি হবে x টু দি পাওয়ার m বাই যদি থাকে x টু দি পাওয়ার m, তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার m মাইনাস n। হলো? এবার একটা প্রশ্ন তোমরা করতেই পারো যে ম্যাডাম তাহলে n আর m যদি সমান হয়ে যায়, m আর n সেটা আমি তোমাদের পরের দিন বলবো, সেটা হচ্ছে পাওয়ার জিরোর ভ্যালু, সেটা সবসময় 1 হয়, সেটা কি করে হয় পরের দিন বলবো। এই পর্যন্ত মনে রাখো log 2 মানে কি আমাদের ভাগের রুলস, এবং সেই রুলসটা কত x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m মানে হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এইটা আমরা এই একটা ল শিখলাম, অ্যাডিশনের মাল্টিপ্লিকেশন ল শিখলাম। তাহলে আমাদের যদি কম্বাইন করে অঙ্ক দেয় কোনো, আমরা আশা করি পারবো। আমি আরো ল গুলো বলবো, আজকে এই পর্যন্ত থাক। দুটো ল তোমরা হৃদয়ঙ্গম করো, বোঝো, না বুঝলে আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কেন এখন তো মানে সেই হিসাবে আমাদের স্কুল কিছুই হচ্ছে না, তোমাদের ক্লাস 10-এর যারা বন্ধু বান্ধবরা আছে তাদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে। তাদেরও যদি কোনো কোয়ারি থাকে যে ম্যাডাম এই জায়গাটা বুঝতে পারছি না, ক্লিয়ার করুন, আমি নিশ্চয়ই করে দেবো। তোমরা যে অঙ্কগুলো পাচ্ছ না সেগুলো কমেন্টে লেখো, আমি সেগুলো তোমাদের করে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? পরের দিন তাহলে আমরা দেখবো পাওয়ারের গুণফল, ব্র্যাকেট যেটাকে আমরা বলি, ব্র্যাকেট লস অফ ব্র্যাকেট বলি, আর তারপরটা হচ্ছে লস এই তোমার পাওয়ার টু জিরো, জিরো যদি পাওয়ার হয় কি করে হবে, ঠিক আছে? এই চারটের মধ্যে মেইন, আরও আছে অনেক রুলস আছে, আমি তোমাদের অঙ্ক করতে করতে দেখাবো, কিন্তু এগুলো ভালো করে কোথাও যেন কোনো মানে বোঝার খামতি না থাকে, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো না। তাহলে আজ এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।